এই রাজ্যে কাটমানি আর তৃণমূল একে অপরের পরিপূরক। বারবার এই অভিযোগে সোচ্চার হয়েছেন বিরোধীরা। এবার সেই অভিযোগে শোনা গেল খোদ তৃণমূল বিধায়কের গলায়। কাটমানি বিতর্কে দলকে ভালো সাজাতে দলীয় কর্মীদের কাঠগড়ায় তুললেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। এভাবে আর কতদিন মানুষকে বোকা বানাবে তৃণমূল? মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। কাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। মুখ্যমন্ত্রী এভাবেই বারবার সতর্ক করেছেন রাজ্যবাসীকে, কিন্তু লুটে পুটে খাওয়ার মরশুমে কে শোনে কার কথা? মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কি আর দলের কর্মীদের? আর দলের কর্মী সভায় সে কথা স্বীকার খোদ তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। যে কিছু কিছু পঞ্চায়েত সদস্য দলের কর্মীরা আবাস যোজনায় মানুষকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এতদিন কাটমানির কথা বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ছোট বড় মেজ নেতারা। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের। পঞ্চায়েত মেম্বার যদি যে বলে তোর ঘরটা করে দিলাম আমাকে 5,000 টাকা দিবি, আপনি বলুন তো যে সেই লোকটা যদি কেউ 5,000 টাকা দেয় আপনি তো বলবেন পার্টির চাঁদা। কাটমানির কথা স্বীকার করে নিয়েও দলকে সাধু প্রমাণে ব্যস্ত পাণ্ডবেশ্বরের বিধায়ক। পার্টির ঘাড়ে 1 পয়সাও আসবে নেই, আপনার বাবার সাথে কাজে লাগবে। আমার তো দলের কোনো লাভ হলো না। আর যে লোকটা টাকা দিয়ে ঘর পাবে সে না দেবে ভোট, না আপনার সঙ্গে মিটিং মিছিলে হাঁটবে, না আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। এ রাজ্যে শাসকের পেট না ভরালে গাছের পাতাটিও নড়ে না। বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগেই কার্যত মান্যতা দিলেন তৃণমূলের জেলা সভাপতি। এ নিয়ে অবশ্য শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কারণ তৃণমূল কংগ্রেসের নিচের তলা থেকে সর্বোচ্চ নেতা নেত্রী পর্যন্ত সবাই তোলামূলীরা। তাহলে এইখান থেকে একটা বড় অংশ তোলা তুলে ক্যামাক স্ট্রিটে যায়। কাটমানি আর তৃণমূল কংগ্রেস এই দুজনের অত্যন্ত পরিপূরক। কাটমানি ছাড়া তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া কাটমানির অস্তিত্ব নেই। পশ্চিমবাংলায় লোকে আজকাল আর তৃণমূল কংগ্রেস আর কাটমানিকে আলাদা করে দেখে না। আবাস যোজনায় ঘর দেওয়ার নামে কাটমানির অভিযোগ নতুন নয়। এমনকি অভিযোগের জেরে কেন্দ্র অনুদান বন্ধ করে দিয়েছে বহুদিন। কিন্তু তাতেও তৃণমূল নেতাদের যে এতটুকু শিক্ষা হয়নি তা বিধায়কের কথাতেই স্পষ্ট। তাই কি দলকে স্বচ্ছ প্রমাণে এখন দলীয় কর্মীদের একাংশকে হাঁড়ি কাঠে গলা দিতে এগিয়ে দিচ্ছে তৃণমূল? রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শান্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে তৃণমূল, কিন্তু তৃণমূলের জমানায় হিংসা জুলুমবাজি রাজ্যের ভবিতব্যে পরিণত হয়েছে। পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরের বিধায়কের মুখে শোনা কথা গেল যে বহিরাগতদের ঠান্ডা করার মন্ত্র। হিংসা ছড়িয়ে আর কতদিন এইভাবেই ক্ষমতা ধরে রাখবে রাজ্যের শাসক দল? বদলাতে নয়, এই বদলেতে, এই শান্তিতে, এই বদলাতে নয়, এই বদলেতে। বদলা নয় বদল চাই, এই বার্তাকে হাতিয়ার করেই ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় আসার পরই গিরগিটির মতো রং বদলেছে তৃণমূল। শান্তির বার্তা দেওয়া নেতা থেকে কর্মীদের মুখে এখন হিংসার বুলি। বদলাই যে তৃণমূলের মূল অস্ত্র তা আরও একবার স্পষ্ট পাণ্ডবেশ্বরের বিধায়কের গলায়। আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা আমাকে যে যা বলে বলুক। শনিবার শুধু শায়েস্তা করার নিদানেই থেমে থাকেননি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর ফরিদপুর অঞ্চলের প্রকাশ্য কর্মী সভা থেকে একের পর এক হুমকি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে তারাই ক্ষমতা থাকবে। একদিকে দুর্নীতি তোলাবাজি, অন্যদিকে শুধুই কোন্দল। দুই এখন আম জনতার কাছে পরিচিত। ক্ষমতা ধরে রাখতে জোর জুলুমি কি একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে শাসক তৃণমূলের? ওখানে দাদাগিরি গুন্ডাগিরি করা যায় সেই ব্যাপারটার নিধান দিয়েছেন। আসলে এটা মমতা ব্যানার্জির নাম করে উনি নিয়েছেন, মানে মমতা ব্যানার্জি ডেফিনেটলি ওনাদেরকে এই কালচারটাতেই অভ্যস্ত করে দিয়েছেন। ভালোভাবে তোলা তুলতে পারবে তাই তারা দলীয় কর্মী চাইছেন। যদি বিরোধী দলের লোক থাকে, শিক্ষিত বেকার থাকে, তারা প্রতিবাদ করলে তাদের তালে ভান্ডা ফাট হয়ে যাবে। তাই তাদের এই বক্তব্য।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে হুমকি হুঁশিয়ারি দিয়ে হাওয়ায় ভেসে থাকতে চাইছে তৃণমূল। দলনেত্রীর গুডবুকে নাম তুলতে হুমকি হুঙ্কারের যেন প্রতিযোগিতা চলছে তৃণমূলে। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।